যুগটা এরকমই হোক যে আমরা সকলের শুধু প্রশংসা, ঈশ্বরের প্রশংসা। আমি বুঝলাম না কেন হচ্ছে এরকম, যে এত প্রশংসা, যে প্রশংসা করতে করলে প্রভুকে কোনো কিছু চাইছি না, কোনো কিছু চাইবেন না। দেখবেন যে প্রশংসায় কি অবস্থা যে হয়। আমি কিছুটা, এই যে বাইবেলে বলেছে যে আস্বাদন করিয়া দেখো ঈশ্বর মঙ্গলময়, তার কিছুটা বুঝতে পারছি। সুতরাং এই বছরে আপনি যে একজন প্রভাতীয় নক্ষত্র হচ্ছেন আমাদের প্রভু যিশু, তার মানে আপনি যে প্রভু যিশুর মধ্যে, প্রভু যিশু আপনার মধ্যে, আপনি সেই প্রভাতীয় নক্ষত্র হন। এটাই হলো আমার ইচ্ছা। এবং আমরা এত খুশি যে ইন্ডিয়ার ভাই বোনরা তারা এতভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশেও যাচ্ছে, বাংলাদেশের ভাই বোনরাও যাচ্ছে এবং অন্যান্য জায়গায়ও যাচ্ছে। এবং সমস্ত জায়গায় এইবার একটা জাগরণ পড়ে গেছে। কারণ এই জাগরণ, যে বছরের নতুন দিনটা, নতুন দিন আজকে, কিন্তু নতুন দিনের থেকে সবচাইতে বড় যে জিনিসটা দরকার সেইটা হচ্ছে যে মানে আজকের ফার্স্ট ডে, এইটা হলো 365 দিনের নতুন করে লেখা শুরু হবে। মনে করেন একটা খাতা আপনি পেলেন, আপনার জীবনটা এটা একটা খাতা। কিন্তু এই যে আমরা যেন এই খাতায় প্রতিদিন লিখতে পারি, যেমন আমাদের কালকে রাতের মিটিংয়ে হাফিজ বলেছে যে আমরা এবার প্রচুর আত্মা যোগান প্রভুর সাহায্যে পারবো। সেই রকম এক একটা নতুন আত্মা নিয়ে আসবেন। এবং আমরা এইবার বিশ্বাসে, বিশ্বাসে আপনি এমন জায়গায় ঈশ্বর আপনাকে আমাকে পৌঁছে দেবেন যে আমরা শুধু জানবো যে বিশ্বাস, আমরা জানবো স্বর্গে যা, তা আমরা এখানে নামিয়ে নিয়ে আসবো। আমেন। আমেন। এবং এই বিশ্বাসেই আমরা সকলেই আগাবো। এবং আমরা আজকে হয়তো জানি না কতটুকু কি করা যাবে, কিন্তু কিছুটা করব। কিন্তু তার আগে আমরা প্রভুকে একটু গৌরব দেই। এবং তারপরে এই যে মানে উদ্যোগ, যে শুভেন্দু কাঞ্জি এবং হাফিজ তার নেতৃত্বের সমস্ত কিছু যে হচ্ছে ওখানে, এটাও আমরা যে এখন থেকে প্রতি রোববার বিকেল 4টা থেকে 6টা, মানে আপনি যদি হিসাব করেন এই পার্লামেন্ট অফ গড কিন্তু 24 ঘন্টাই জাগরিত। আপনি একটার পর একটা প্রোগ্রাম চলেই যাচ্ছে। দিনের প্রোগ্রাম সকালের থেকে শুরু হয়, ভোরের থেকে শুরু হয়, এবং সেই শুরু হতে হতে তারপরে রাত 11টা 12টা পর্যন্ত, যে আপনাদের টাইম অনুসারে, যে যেখানে প্রভুর গৌরব, প্রশংসা, সমাদর। এবং প্রভু খুশি হন যে এখানে তার প্রশংসা হচ্ছে। কারণ এই জুম তার, এই জুম আমাদের নয়, এই জুম আপনার। আপনি যখন আসছেন আপনার, এই জুম আপনার, আর এই জুম হচ্ছে আমাদের মহান ঈশ্বরের। হালেলুয়া। আমরা একটা গান গাইলেও কেমন হয়, যিশুর মহা কৃপা বরে সকলে 2-4 জন মিলে, এবং অন্তত একটু যদি শোনা যায় নাকি, যিশু নামে আচ্ছা, মহানন্দে কর সংকীর্তন। রক্সি বাবা, হ্যাঁ, ঠিক আছে। আমরা আগে যিশুর এইটা দিয়ে শুনি। নামে মহানন্দে করো সংকীর্তন, সংকীর্তন আজি নব আজি নব সাজে সাজে, নব নব তেজে, জয় 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 বলো বলো ভ্রাতৃগণ। ভ্রাতৃগণ। আজি নব
সবাই হাততালি দিয়ে ডিভাইস খুলে দেন, আপনাদের এই ছবি খুলে দেন, দেখতে চাই আমরা যে আপনারা হাততালি দিচ্ছেন। যিশু যিশু নামে মহানন্দে করো সংকীর্তন, যিশুর মহাকৃপা বরে বেঁচে আছি এবছরে, যিশুর মহাকৃপা বরে বেঁচে আছি এবছরে, এখন ধন্যবাদ ধন্যবাদ করো তারে, এখন ধন্যবাদ করো তারে, নামে মহানন্দে করো তোমার চরণে পুজো করি। যিশুর ইচ্ছা অনুসারে সমাগত এবছরে, যিশুর ইচ্ছা অনুসারে সমাগত এবছরে, পুলকে প্রীত হয়ে ধন্য করে পুলকে প্রীত ধন্য ধন্য করে যিশু নামে মহানন্দে করো সংকীর্তন, বলো সবে ধন্য প্রেমময় সংকীর্তন, প্রেমানন্দে ভক্তি গানে জয় সংকীর্তনে কবে জয় রবি হবে। অন্য গান ওরা অন্য গান গাচ্ছেন কেন এই সময়? আসলে বন্ধ করে দাও সজল, আমরা বুঝতে যাবো। মাইক বন্ধ করে দাও, অন্যরা অন্য গান গাচ্ছে। গান গাচ্ছে বুঝছি না। অন্য গান গাচ্ছে। প্রেমানন্দে ভ্রাতৃগণে এসো জয় সংকীর্তনে, সবে ধন্য 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 রবে পূর্ণ করো এ ভবন
সবে ধন্য 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 রবে, পূর্ণ করো এ ভবন যিশু নামে, মহানন্দে করো সংকীর্তন, উচ্চ নারাবে জয় উচ্চ নাদে জয় জয় রবে, জানাও নগরবাসী সবে, উচ্চ নাদে জয় জয় রবে, জানাও নগরবাসী সবে, বলো যিশুই পড়ি ত্রাতা ভবে, পুজো তোমার শ্রীচরণ, বলো যিশুই পড়ি ত্রাতা ভবে, পুজো তাহার শ্রীচরণ যিশু নামে, মহানন্দে করো সংকীর্তন। হালেলুয়া। আমরা সকলে আমার সঙ্গে সঙ্গে বলতে থাকেন। সজল একটু মাঝে মাঝে লক্ষ্য রেখো, জয় বা জয়লীন নামে একজন পাস্টর জব করার কথা হয়তো পারবে না আজকে, কারণ কালকে তাদের রাত 1টা 2টা পর্যন্ত প্রার্থনা হয়েছে। যদি আসে আর কি, কিছু ইংরেজিতে বলতে হবে আমাকে তখন। হালেলুয়া। আমরা আমার সঙ্গে সঙ্গে সকলে বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, মহান প্রভু যিশুর নামে মহান প্রভু যিশুর নামে আমরা বিনতি করিতেছি, আমরা বিনতি করিতেছি, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, যেমন আমাদের প্রাণ কুশল প্রাপ্ত, তেমনি আমরা সর্ববিষয়ে তেমনি আমরা সর্ববিষয়ে কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। কুশল প্রাপ্ত ও সুস্থ থাকিব। তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে তুমি আমাদেরকে দীর্ঘ আয়ু দিয়ে পরিতৃপ্ত করিবে। পরিতৃপ্ত করিবে। তোমার পরিত্রাণ আমরা দেখিব। তোমার পরিত্রাণ আমরা দেখিব। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো বিপদ আমাদের নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কোনো উৎপাত আমাদের তাম্বুর নিকটে আসিবে না। কারণ তুমি আপন দূতগণকে আমাদের কারণ বিষয়ে তুমি- আজ্ঞা দিয়াছ, কারণ তুমি আপন দূতগণকে আমার বিষয়ে আজ্ঞা দিয়াছ, যেন তাহারা আমাদের সমস্ত পথে যেন তাহারা আমাদের সমস্ত পথে আমাদেরকে রক্ষা করেন। আমাদেরকে রক্ষা করেন। তাহারা আমাদেরকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, তাহারা আমাদিগকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। পাছে আমাদের চরণে প্রস্তরের আঘাত লাগে। তুমি প্রভু যীশুকে যতটা ভালোবাসিয়াছ, তুমি প্রভু যিশুকে যতটা ভালোবাসিয়াছ, আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। আমাদেরকেও ততটা ভালোবাসিয়াছ। তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, তাই তো তুমি আমাদের সমস্ত অধর্ম মার্জনা করিয়াছ, আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। আমাদের সমস্ত রোগের প্রতিকার করিয়াছ। প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা প্রভু যিশুর ক্ষত সকল দ্বারা আমরা সম্পূর্ণভাবে আমরা সম্পূর্ণভাবে আরোগ্য প্রাপ্ত হইয়াছি। আরোগ্য প্রাপ্ত হইয়াছি। তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, তুমি লাসারকে যেমন ভাবে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়াছ, আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। আমাদেরকেও দিয়াছ বলিয়া বিশ্বাস করিতেছি। স্বর্গদূতেরা স্বর্গদূতেরা যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। যিশু নামে আমাদেরকে ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগাইয়া দাও। আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, আমরা তাই ঈশ্বরের প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি, বাহিনীগণের সদাপ্রভুর প্রশংসা করি। কারণ সদাপ্রভু তুমি মঙ্গলময়, কারণ সদাপ্রভু তুমি মঙ্গলময়,
তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। The great God, Lord Jehovah, is merciful. 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 ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, আমেন। আমরা সেই আগামী রোববার থেকে যে প্রার্থনা সভা হবে তার জন্য আমরা প্রভুর কাছে দিয়ে দেই সকলে মিলে। প্রভু দয়াময়, এই যে ভাই বোনেরা প্রভু গো, যে উদ্যোগ নিচ্ছে কি করে তোমার রাজ্য বৃদ্ধি করা যায়, এবং এই যে উদ্যোগ একের পর এক উদ্যোগ প্রভু গো, আজকে প্রভু গো এখন নতুন উদ্যোগ প্রভু গো, যে সেইখানে ইন পার্সন রবিবারের গির্জা হবে। প্রভু দয়াময়, তাই তোমার চরণে কৃতজ্ঞ হই। তুমি এই উদ্যোগ দিচ্ছ এবং তুমি উদ্যোগ দিয়েছ এখন এখানে রবিবার গির্জা হয় প্রভু গো, সকালবেলার দিকে সেই গির্জাও হয় প্রভু গো, সানডে স্কুল হয় প্রভু, এবং ভাই বোনেরা প্রচার শিখছে, ভাই বোনেরা বাইবেল শিখছে, এবং সমস্ত কিছু তুমিই করিতেছ। সকালবেলায় তোমার প্রশংসা শুরু হয় প্রভু। তোমারই জুম মানে তোমারই ঘর, তোমারই উপস্থিতি সর্বক্ষণিক। তুমি যেমন সলোমনের প্রভু গো সেই মন্দিরে উপস্থিত থাকতে, তেমনি দিন প্রভু গো শীঘ্রই, অতি শীঘ্রই, অতি বৃহৎ আকারে হয়ে যাবে। এবং এই জুমে প্রভু গো আমরা বিশ্বাস করি যে তুমি মিনিমাম 500 লোক নিয়ে আসবে এবং তোমার গৌরব হবে। এবং আমাদের যে লক্ষ্য প্রভু গো, যে তুমি আমাদেরকে সাহায্য করছো যে প্রতিদিন আমরা একটা করে নতুন আত্মাকে তোমার ঘরে আনার জন্য চেষ্টা করব। আমরা সুস্থ তো থাকবই, আমরা সবল তো থাকবই, আমাদের ভান্ডার তো পূর্ণ থাকবেই, কিন্তু আমরা চাই নতুন আত্মা। এখন থেকে আমরা সেই যে যেভাবে গতকালকে হাফিজ বলেছে যে এই শনিবার সাক্ষ্য হবে যে আমরা কয়জনকে প্রভুর পথে আনতে পেরেছি। প্রভু গো, সেইটাই হলো আমাদের লক্ষ্য। তুমিই সাহায্য করো, তোমার সাহায্য ব্যতীত আমরা কিচ্ছু করতে পারি না। আমরা আমাদেরকে কমপ্লিটলি তোমার পায়ের নিচে সারেন্ডার করে দিচ্ছি। তুমিই সমস্ত অগ্রে গিয়ে যা করার তুমি করো। তুমি লৌহের হুরকা কাটিয়ে ফেলো, অন্ধকারে বৃত ধনকশ ও গুপ্তস্থানে সঞ্চিত নিধি তুমি আমাদেরকে যিশু নামে দান করো। তোমার বাক্য অনুসারেই হোক, তোমার বাক্যের আশীর্বাদ প্রভু গো আমাদের সকলের প্রতি, এই পিওজির সকল মেম্বার্সের প্রতি, যারা আসছে, যারা শুনছে, যারা যেভাবেই শুনছে, ইউটিউবে শুনুক, ফেসবুকে শুনুক, এখানে এসে উপস্থিত হয়ে শুনুক, সকলকে তোমার হাতে তুলে দেই আজকে এই বছরের প্রথম দিনে। এবং প্রত্যেকের জীবন তুমি দ্বারা তুমি গৌরবান্বিত হও, প্রত্যেকের জীবন দ্বারা তুমি প্রশংসিত হও, প্রত্যেকের জীবন দ্বারা তুমি সমাদৃত হও। আর প্রত্যেকটি ভাই বোনকে তুমি এমনভাবে আশীর্বাদ করো প্রভু গো, যে তাদের টাকা পয়সা, তাদের শরীর স্বাস্থ্য কোনো কিছুর অভাব থাকবে না। তাদের সন্তান প্রত্যেকে, আমাদের সন্তানগণ আমাদের সহবর্তী হবে, সন্তানদের চির মঙ্গল হবে। এবং শুধু তাই না, যিশাইয়া 59 অধ্যায় 21 পদ অনুসারে প্রভু দয়াময়, যে প্রভু গো আমাদের বংশ, আমাদের সন্তানগণ, তাদের বংশ, বংশোৎপন্ন বংশ, যতদিন তুমি না আইসো, প্রত্যেকটি আত্মা, আমাদের অল ফিউচার জেনারেশনস তোমারই হাতে তুলে দিচ্ছি প্রভু গো। সেই 5টি রুটির মতন এবং 5টি রুটি 2টি মাছের মতন তোমার হাতে তুলে দিলাম প্রভু গো।
তুমি মাল্টিপ্লাই করো, এবং প্রত্যেকটি লোক, প্রত্যেকটি সন্তান, প্রত্যেকটি পরিবারের সন্তান, নাতি পুতি, তারপরে গ্রেট গ্র্যান্ড চিলড্রেন পর্যন্ত যদি তুমি এই আসতে বিলম্ব করো, তাহলে প্রত্যেকে স্বর্গে যাবে, কেউ একজনও স্বর্গ মিস করবে না। প্রভু দয়াময়, ইহা আমরা বিশ্বাস করি। আমরা যখন প্রার্থনা করিলাম, তোমার হাতে দিলাম, এখন মাল্টিপ্লিকেশনের ভার তোমার হাতে, তাই তুমিই করো। তোমার বাক্য অনুসারেই করে বলিলাম, যে সেই 59 অধ্যায় 21 পদ অনুসারেই বলিলাম। আর তোমার বাক্য কখনো কখনো লজিক দ্বারা কেনা যাবে না, কখনো অসত্য হবে না। তোমার বাক্য অতীব পরীক্ষা সিদ্ধ। তাই আমরা তোমার ধন্যবাদ করি। আকাশ ও পৃথিবীর লোভ হলেও তোমার বাক্যের লোভ হবে না, তাই তোমার নামে ধন্যবাদ করি, প্রশংসা করি। এবং প্রত্যেকটি ভাই বোনকে তুমি পবিত্র আত্মায় এই বৎসর পূর্ণ করে, এবং আমরা পবিত্র আত্মা দ্বারা চালিত হব, এবং স্বর্গে যেমন প্রত্যেকে আমরা সার্ভেন্ট, প্রত্যেকে বলেছে, আমরাও এখানে প্রত্যেকের সার্ভেন্ট। আমরা কেউ কারো বস না, কেউ কারো কোনো কিছু না। আমরা কোনো পদ চাই না, জগতের মতন আমরা কোনো পদ চাই না। আমরা চাই সার্ভেন্ট। তোমার দৃষ্টিতে আমরা সার্ভেন্ট হয়ে কাটাতে চাই, এবং তোমারই সাহায্যে এই জুমের বৃদ্ধি হবে। তোমারই সাহায্যে প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতিটি ভাই বোনের প্রত্যেকটি প্রয়োজনীয়, ফিলিপিও 4 অধ্যায় 19 পদ অনুসারে, গীতসংহিতা 23:1 অনুসারে প্রভুগ সমস্ত কিছু তুমি যোগাবে। এবং প্রত্যেকটি ভাই বোন প্রভুগ সুস্থ সবল শরীরে এই বছর থাকিবে, এবং তাহারা কেউ অসুস্থ হইবে না। প্রভু দয়াময়, স্বর্গদূতেরা যা করার তোমরা আমরা বডি পার্টসে চেয়েছি, তোমরা এসে প্রত্যেকটি ভাই বোনকে যিশু নামে, আমাদের সকলকে তোমার যিশু নামে লাগিয়ে দাও। আমরা বলেছি এবং আমরা বিশ্বাস করছি যে তোমরা অ্যাকশনে চলে গেছো। হালেলুইয়া। এবং প্রত্যেকটি ভাই বোন প্রভুগ তোমার কাজে উপচিয়া পড়বে। এবং আমরা এই পার্লামেন্ট অফ গডের প্রভুগ, যখন প্রভুগ সমস্ত কোনো ভাই বোনরা স্বর্গে যারা গিয়েছে তারা যেমন শুনছে, এবং ভবিষ্যতে আমরা যখন তোমার আগমনে যাব, আমরাও শুনব, ওয়েল ডান মাই চাইল্ড। এবং আমরা সেই বিশ্বাসে অগ্রগামী হচ্ছে। এবং যারা এর জন্য কাজ করবে, প্রভুগ প্রত্যেকেই কাজ করবে, এবং প্রত্যেককে প্রভুগ এই যারা সুসমাচার দিবে, যারা তোমার জন্য লোক আনবে, প্রত্যেককে স্বর্গের যে আশীর্বাদ আছে, স্বর্গের যে ইনহেরিটেন্স তুমি আমাদেরকে দিয়েছো, যে প্রভু যিশুর যা ইনহেরিটেন্স, আমরা তার কো শেয়ারার, সেই স্বর্গের, সেই প্রভু যিশুর প্রার্থনা অনুসারে, লর্ডস প্রেয়ার অনুসারে সমস্ত আশীর্বাদ আমাদের উপরে যিশু নামে আমরা দাবি করছি। এবং প্রভু গো, যিশু নাসরতীয় যিশু খ্রিস্টের নামে দাবি করছি, উইথ দি অ্যানয়েন্টিং, উইথ দি অ্যানয়েন্টেড ওয়ান, এবং রাইচাসনেস, যিশাইয় 32 অধ্যায় 16 থেকে যে পদ, রাইচাসনেস যে কাজ করবে প্রভু গো, সমস্ত কিছুতে কাজ করবে। এবং মানে ব্যাগে করে সমস্ত আমরা ফসল উৎপন্ন করব, এবং তোমার সাহায্যেই করব, কারণ আমরা যদি তোমাতে থাকি, আর তোমার যার সঙ্গে তুমি যদি আমাতে থাকো প্রভু গো, দ্রাক্ষালতা শাখার উদাহরণ দিয়েছ, সমস্ত কিছু অনুসারে আমাদের জীবনে প্রচুর ফল থাকিবে। আমরা, তুমি আসছো প্রভু গো, আমরা তোমাকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমরা তোমার সঙ্গে চলে যাব। আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি আমাদের জন্য স্থান প্রস্তুত করিতেছ। হালেলুইয়া। ধন্য যিশু, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, তোমারই সমাদর করি। এবং আমরা সকলে এই প্রার্থনার আশীর্বাদ যিশু নামে গ্রহণ করিতেছি, এবং সকল ভাবে বলি যিশু নামে চাই, আর সকলেই আমেন বলি। আমেন। Amen. 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 Great. Amen. 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 ধন্য যিশু। আমেন। ধন্য যিশু, যিশু নামে আমেন। কাকন দাওয়া কি করতে চাচ্ছে? কারণ আমরা হয়তো একটু করে সুযোগ দিতে পারি নাকি রক্সি বাবা, যে এরকম গান যদি করতে কেউ। চাইছিল, উনি সংকীর্তন করতে চাইছিল টিম আমরা নিয়ে। সংকীর্তন করতে চাচ্ছিলাম আঙ্কেল, আচ্ছা, করো একটু সংকীর্তন। কিন্তু ওই যে গানটা তো হয়ে গেল ও মহানন্দে। আচ্ছা, একটু হিলিং এর ও প্রার্থনা এইটাই। ছিল।
ঠিক আছে, আবার করুক, অসুবিধা নেই। যেহেতু গ্রুপ আছে, ওরা করুক, সংকীর্তন করতে চেয়েছে। হ্যাঁ, হ্যাঁ তাহলে করব। হ্যাঁ, হ্যাঁ, করো। ছবি দিয়ে করো। আর কনিষ্ঠা জাম্পল ধন্যা তাদের ওখানে অনেকজন আমাদের সাথে অ্যাড হতে চায়, একটু আনমিউট করে দেন রক্ষিদা। না, একই আইডি থাক, অন্য আইডি হলে আবার শব্দ হবে না, ওই গোলমেলে হয়ে যাবে। একটা আইডি থেকে খুলে আপনারা করুন, ঠিক আছে? ও, তারা তো অনেক দূরে, তারাও চাচ্ছিল আর কি। না না না, দুইটা আচ্ছা, আইডি তা খুলবে। দাও না, একটু দাও আজকে একটু, না না, মানে দরকার হলে মানে না, লাইভটা না, বন্ধ রাখুক একটু না, সময়। গান সুর শোনা যাবে না। সুর মিলবে না, তারা অন্য জায়গায় এরা অন্য জায়গায়, মিলবে না। আর লাইভে যাচ্ছে, শোনাই যাবে না। না, আমি বললাম লাইভটা নাহলে বন্ধ থাকুক না, একটু লাইভ সময়। দিলে লাভ নেই, লাইভ অফ অফ করলে লাভ নেই। কথা তো আমরা তো করলাম, ওটা হয় না। দূর থেকে ও দুইটা মিউট হলে আচ্ছা, কাজ করে না, আগে পরে হয়ে যায়, সংকীর্তনটা হয় না। কাকামুন, আপনার আইডি থেকে করুন, ঠিক আছে? আচ্ছা, ভিডিও অন করে নেন। আচ্ছা, ইয়া করো, আমি ভিডিও দিচ্ছি। মহানন্দে কর সংকীর্তন, যিশু নামে। মহানন্দে কর সংকীর্তন, আজি নবসান্তে নবতে আজি নবসান্তে নবতে আনন্দে কর সংকীর্তন, যিশু কৃপা যিশু
Praise God. কাকর বোন, Praise. ওই যারা আর একটা গ্রুপ করতে চাইছিল আগামীকাল সুযোগ দেওয়া যাবে, ঠিক আছে? তারা যদি একটু আগে আসে
আমরা তাদেরকে সুযোগ দেব সংকীর্তনের জন্য। শ্রোতে পাস্ট। হ্যাঁ, সুযোগ থাকবে, কয়েকদিন দরকার হলে একটু সুযোগ এই সপ্তাহটা দেয়া যাবে। আমরা নতুন বৎসরে আমরা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইতে চাই। লেট আস স্ট্যান্ড বিফোর হিম। সকলে চাই না? সকলে চাই? Yes. লেট আস স্ট্যান্ড বিফোর হিম। Yes. Amen. Yes. অবশ্যই Yes. আমরা অবশ্যই আমেন। বাইবেল ভার্স দিচ্ছি। আমি একটা বাইবেলের ভার্স টাইপ করে দিয়ে দিয়েছি। প্রথমে বুঝতে পারি নাই যে ওটা, আমি ভাবলাম যে এই পাশে আসবে, কিন্তু চলে গেছে। ডডরিচ বাইবেল ট্রান্সলেশন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি নাইস। আমরা লেট আস স্ট্যান্ড বিফোর হিম। আমরা দেখি ইফিসীয় 1:4 আমাকে ইংরেজিতে পড়তে হবে, কারণ এটা বিফোর হিম এ কথাটা ওখানে কি আছে বাংলা বাইবেলেও পড়বে তোমরা। এফিসীয় 1:4, অ্যাকর্ডিং as he hath chosen us in him। সবসময় মনে রাখবেন যে এই যে ইংরেজি বাইবেল মাঝে মাঝে যারা পড়তে পারেন তারা কেন পড়বেন, ইন হিম যখনই আপনি পড়ছেন তখনই আপনি থাকবেন। ইন হিম মানে হচ্ছে আপনি, আমি প্রভু যিশুর মধ্যে ঢুকে যাচ্ছি। এবং নতুন নিয়মে ইন হিম, অফ হিম, ইন ক্রাইস্ট, অফ ক্রাইস্ট, এইরকম আপনি 130 বার বা 139 বার পাবেন। যদি আপনি ইভেন কিং জেমস বাইবেলটাও পড়েন, অন্য কোনো বাইবেল লাগবে না, জাস্ট কিং জেমস দেখবেন। এবং তখনই আপনি থামবেন। থামলে আপনি তখনই চিন্তা করলেন, ধ্যান করলেন, আমি প্রভু যিশুর মধ্যে, প্রভু যিশু আমার মধ্যে। দেখলেন ইন হিম কথাটার কত অদ্ভুতভাবে লেখা। এখানে আমরা লেখা রয়েছে বাংলা বাইবেলে, কারণ তিনি জগৎ পত্তনের পূর্বে খ্রিস্টে, এখানে খ্রিস্টে আছে। যদি বাংলায়ও যারা পড়েন, আপনি, আমাদেরকে খ্রিস্টে মনোনীত করা হয়েছে। খ্রিস্ট মানেই হচ্ছে আমরা জানি অ্যানয়েন্টিং, পরাক্রম। পরাক্রমে বলে আপনাকে আমাকে সেই জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করতে পেরেছে। কে পেরেছে? পরাক্রম। কার পরাক্রম? ঈশ্বরের পরাক্রম, অ্যানয়েন্টিং। দেখলেন, আপনি আমি এমনি ভাবে মনোনীত হইনি। প্রভু যিশু প্রেরিত 10:38 তার পরাক্রমের জন্য মিরাকেল করতে পেরেছেন। আর মিরাকেল ছাড়া কোনো কথা আমরা মানি না। আমেন। সকলে মিরাকেল আমরা দেখতে চাই আমাদের জীবনে। কারণ কেন Amen. দেখব? Amen. আমেন। কারণ সেই পরাক্রম, আমেন। সেই পরাক্রমে আমাদেরকে মনোনীত করা হয়েছে। ইন হিম, বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড, জগৎ সৃষ্টির পূর্বে কি হব আমরা? দ্যাট উই শুড বি হোলি অ্যান্ড হোলি, উই শুড বি হোলি অ্যান্ড উইদাউট ব্লেম, উইদাউট ব্লেম, বিফোর হিম, বিফোর হিম, তার সম্মুখে, ইন লাভ। কার সম্মুখে? পিতা ঈশ্বরের সম্মুখে। কিভাবে হলো? আপনাকে আমাকে, আমাদের যখন জন্মও হয় নাই, আমরা যখন, ঈশ্বর যখন পৃথিবী সৃষ্টি করেন, যখন মানুষ সৃষ্টি করেন, তখন আমরা ঈশ্বরের কল্পনার মধ্যে ছিলাম। এবং আমাদেরকে যখন তিনি সৃষ্টি করলেন, আমাদেরকে করলেন, মনোনীত করেছেন একেবারে পৃথিবী সৃষ্টির আগে। আপনার নাম ধরে জানেন। এবং কিভাবে মনোনীত করেছেন? আপনাকে আমাকে তার পরাক্রম, তার মানে যীশু খ্রিস্টের নাম তখন জানা ছিল না, কিন্তু যীশু খ্রিস্টের নাম স্বর্গে ছিল। সেই স্বর্গের মধ্যে, খ্রিস্টের মধ্যে
আপনাকে আমাকে মনোনীত করা হয়েছে। এবং কি মনোনীত করে কিভাবে? যে আমরা পবিত্রভাবে, এবং কোনো নিষ্কলঙ্ক, বাংলায় লিখেছে যে আমাদের কোনো রকম কোনো অশান্তি নাই। আপনি কোনো আর পাপী না, আপনার পাপ নিয়ে, পুরনো পাপ নিয়ে আপনি আর চিন্তা করছেন না। আপনি সম্পূর্ণভাবে নিষ্কলঙ্কভাবে ঈশ্বরের সামনে দাঁড়াইয়া আছেন, বিফোর হিম। আমেন। আমেন। আপনি দেখবেন যে আমাদের পিতৃপুরুষ, যেহেতু আমরা খ্রিস্টের, গালাতীয় 3:29 সেখানে বলে যে আর তোমরা যদি খ্রিস্টের হও তবে সুতরাং অব্রাহামের বংশ, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী। প্রতিজ্ঞা অনুসারে আমরা যখন খ্রিস্টের, কারণ কেন খ্রিস্টের? এফেসীয় 1 কি বলেছে? খ্রিস্টে আমাদেরকে মনোনীত করা হয়েছে পরাক্রমে। তাইলে আমরা যেহেতু পরাক্রমের, এবং অব্রাহামের জীবনে সমস্ত পরাক্রম কার্য সাধিত হইয়াছে। পরাক্রম মানে যীশু খ্রিস্ট অ্যানয়েন্টিং অব্রাহামের জীবনে মহা কাজ করেছেন। কি করেছেন? তার 100 বছরে তাকে সন্তান দিয়েছেন। তাকে তিনি 175 বছর বাঁচিয়ে রেখেছেন। 99 বছরে তিনি দৌড়িয়েছেন। আপনার তার পশুধন, স্বর্ণ, রৌপ্য, বিরাট বড়লোক। তার শরীর স্বাস্থ্য ভালো ছিল। তাহলে আপনি আমি অব্রাহামের বংশধর। যেমন ওই যে একটা বাংলায় বা একটা কথায় বলে, জগতের কথায়, যে বাবা যেমন সন্তানও সেরকম, কিছু না হলেও তার কাছাকাছি তো যাবেই, কারণ সন্তানের ভিতরে বাবার রক্ত রয়েছে। দেখতে পেয়েছেন? তা আমরা সেইভাবে, আপনি সেইভাবে আগিয়ে যাচ্ছেন। তাহলে যদি আমরা মানে অব্রাহামের বংশ হই, তাহলে প্রতিজ্ঞা অনুসারে, প্রতিজ্ঞা অনুসারে দায়াধিকারী মানে উত্তরাধিকারী। অব্রাহাম যে আশীর্বাদ পেয়েছে, প্রভু দেখেন ডাবল আশীর্বাদ। প্রভু যিশুর যা যা, অব্রাহামের যা যা, তা আপনার আমার শরীর স্বাস্থ্য, বড়লোক টাকা পয়সা, এবং ঈশ্বরের সম্মুখে অব্রাহাম দাঁড়াতেন। দেখবেন আদি পুস্তক 19:27 দেখেন, আদি পুস্তক 19:27 সেখানে বাংলায় বলছে, আর অব্রাহাম প্রত্যুষে উঠিয়া পূর্বে যে স্থানে সদাপ্রভুর সাক্ষাতে দাঁড়াইয়াছিলেন তথায় গমন করিলেন। দেখলেন? And Abraham got up early in the morning to the place where he stood before the Lord. আপনি আমি পিতার সামনে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়াতে পারছি? কারণ আপনাকে আমাকে খ্রিস্টে মানে পরাক্রমে মনোনীত করেছেন। আপনি কোনো অর্ডিনারি লোক না। কিভাবে? পরাক্রম। আপনি প্রত্যেকটা বিশ্বাসী, এইখানে যারা উপস্থিত আছেন, যারা আমার কথা শুনছেন, আন্ডার দ্য সাউন্ড অফ মাই ভয়েস, এভরিওয়ান, আপনি আমি সকলে একটা মিরাকেল। আমেন। আপনি জানেন দ্য গ্রেটেস্ট মিরাকেল? আপনি জানেন? আপনি এটা জানেন না। কারণ প্রভু যিশুর যত আমেন। মিরাকেল জগতে করেছেন, সেগুলো আবার, যেমন ধরেন লাসারকে মিরাকেল করে উঠিয়েছেন, কিন্তু লাসারকে আবার মরতে হয়েছে। তারপরে মনে করেন 5,000 লোককে খাইয়েছেন, ঝড়কে থামিয়েছেন, ভূতগ্রস্ত লোককে সুস্থ করেছেন, চোখ, অন্ধকে চোখ দিয়েছেন। সব হলে জগতের মিরাকেল, কিন্তু আবার তারা মারা গেছে। কিন্তু আপনি আমি, গ্রেটেস্ট মিরাকেল অফ গড ইন ক্রাইস্ট, ইন জিসাস ক্রাইস্ট, দ্যাট জিসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট যা করেছেন, দ্যাট জিসাস ক্রাইস্ট হ্যাজ ডান, that Jesus Christ has done. Greatest miracle, কারণ আপনি কোনোদিন হারিয়ে যাবেন না। আপনি স্বর্গে যাবেন। আপনার অনন্ত জীবন পেয়েছেন, সুতরাং আপনি আর কোনোদিন হারাতে পারবেন না।
অব্রাহাম প্রত্যুষে ডাকলো। আপনি আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে মানে আমরা প্রভুর কাছে নিজেদেরকে সারেন্ডার করি। আমেন। Amen. তাহলে দেখেন যে প্লেস আপনাকে আমাকে কিভাবে তিনি মনোনীত করেছেন, এবং বলছেন যে আমি নির্মাণ করিয়াছি। যিশাই হচ্ছে 40 অধ্যায় 3 পদে, আমি নির্মাণ করিয়াছি। আই উইল ক্যারি ইউ। দেখলেন, আপনার জন্ম, আমাদের জন্ম এই জগতে একটা মিরাকেল। আপনি আমি এই পৃথিবীতে এমনিভাবে আসিনি। আপনি আপনার বাবা মার মধ্যে এসছেন, আমরা আমার বাবা মার মধ্যে এসছি। ইটস এ মিরাকেল। কারণ জগৎ সৃষ্টির পূর্বে আপনাকে আমাকে পরাক্রম দ্বারা মনোনীত করা হয়েছে, এবং আপনাকে আমাকে তিনি বহন করবেন, এবং আপনি আমি খ্রিস্টের অব্রাহামের বংশধর, এবং অব্রাহাম প্রতিদিন সকালবেলায় ঈশ্বরের সামনে দাঁড়াতেন। আপনি আমি দাঁড়াচ্ছি, আপনাকে আমাকে তিনি বহন করে অব্রাহামের যে আশীর্বাদ, অব্রাহামের শরীর স্বাস্থ্যের আশীর্বাদ, টাকা পয়সার আশীর্বাদ, ধন দৌলতের আশীর্বাদ, তার জীবনে যে একটা মিরাকেল, তার স্ত্রীর জীবনে মিরাকেল, আপনার জীবনে, আপনার পরিবারের জীবনে একটা মিরাকেল। আপনি টোটালি একটা মিরাকেল। গ্রেটেস্ট মিরাকেল হচ্ছেন যে মুহূর্তে আপনি যিশুকে প্রভু বললেন, মুখ দিয়ে স্বীকার করা। আর মিরাকেল যখন হয় তখন লাসারকে দেখেন, যোহন 12 অধ্যায় দেখবেন যে সেখানে যেই মিরাকেল হলো তারপরেই সেখানেও ধন্যবাদ প্রশংসা। আবার মিরাকেল হওয়ার আগেও মিরাকেল লোকরা যখন মিরাকেল করলো, তাদের জগতে কষ্ট হয়েছিল। প্রেরিত পৌল আর সাইলাস, পল অ্যান্ড সাইলাস, প্রেরিত 16 অধ্যায়, তারা 23 পদ বোধহয়, আপনি দেখেন যে সেখানে কি হয়েছে, যে তার 25 পদ, তাদেরকে হাতড়ি পায়ে আর পা দিয়ে বেঁধে রেখেছে, কিন্তু তারা তাদের প্রশংসা চলছে। আপনার প্রশংসা চলছে। শয়তান যদিও কোনো রকমে আমাদের কোনো নেগেটিভ কথার জন্য, নেগেটিভ ভাবের জন্য কোনো রকম আমাদের ভিতরে আসছে, কিন্তু শয়তান তার কোনো ক্ষমতা নাই আপনার আমার মুখটাকে বন্ধ রাখতে। কারণ রোমিও 10 অধ্যায় 9-10 পদ বলছে মুখে স্বীকার, মানে মুখ দিয়ে বলতে হবে। তাই যদি বলতে হয়, তাহলে পৌল আর শীল তারা প্রশংসা করতে লাগলো, আর সঙ্গে সঙ্গে সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে গেল। আমি শুরু করেছিলাম যে প্রশংসা, এই বৎসরটা আমাদের প্রশংসার হবে। আমরা উই আর স্ট্যান্ডিং বিফোর হিম। বুঝতে পারছেন? আপনার বাইবেলের যা কথা আছে, আপনার ঋণ আপনি যদি নিয়েও থাকেন, এই ঋণ যিশু নামে শোধ হয়ে যাবে। আমেন। Amen. 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 Hallelujah. Amen. 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 Glory to God. Amen. Hallelujah. Hallelujah. ধন্য যিশু। Hallelujah. ধন্য যিশু। তারপরে God রোমিও loves 4 you and অধ্যায় us. 17 পদ দেখেন। রোমিও 4 অধ্যায় 17 পদ, as it is written, as it is written। ভালো করে দেখেন, রোমিও 4 অধ্যায়, I have made thee a father। যেমন লিখিত আছে। আব্রাহামের কোনো ছেলে মেয়ে নাই, কিন্তু অলরেডি আই হ্যাভ মেড দি এ ফাদার অফ মেনি নেশনস। ঈশ্বর সবসময় ভবিষ্যৎ জানেন এবং দেখেন।
আপনার আমার সময়, বাইবেল বলে গীতসংহিতাতে যে আপনার আমার সময় ঈশ্বরের হাতে। তাহলে আমরা যখনই তার সামনে দাঁড়াচ্ছি, তিনি অলরেডি আপনার যা নাই, আমার যা নাই, ব্র্যান্ড নিউ বডি পার্টস নাই, অলরেডি আই হ্যাভ মেড দি, আমি তোমাকে ব্র্যান্ড নিউ বডি পার্টস দিয়ে দিয়েছি। আব্রাহাম কিন্তু তখনও কিন্তু বাচ্চা পায়নি, কিন্তু আগেই বলেছে বহু জাতির পিতা, আমি তোমাকে দীর্ঘ জীবন দিয়েছি, আমি তোমাকে সুস্থ করিয়াছি, আমি তোমাকে মনোনীত করিয়াছি, আমি তোমাকে ডাকিয়াছি, তুমি আমার, এবং আমি তোমাকে আশীর্বাদ করিব, তোমার পরিবারকে, তোমার সন্তানদেরকে আশীর্বাদ করিব, আমার প্রতিজ্ঞা অনুসারে করিব, আমি তোমাকে এক মুহূর্তের জন্য ছাড়িব না, পরিত্যাগ করিব না, কারণ আমার দয়া। আমি ঠিক এইভাবেই প্রশংসা করি, কারণ ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। আমি প্রশংসা করছি ঠিক এই কথাগুলো, এই প্রতিজ্ঞাগুলো বলে আমি বলছি, তুমি আমাকে দিয়েছো কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দেখেন, আমি কিন্তু প্রার্থনা করলাম না, আমি বলছি ঈশ্বর যা বলছেন আমি তাই বলছি। তুমি দানিয়েলকে সিংহের খাত থেকে রক্ষা করেছ, তুমি শদ্রক মেশক অবেদনগোকে আগুনের হাত থেকে রক্ষা করেছ। আমি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে তুমি আমাকে, আমার পরিবারকে 2025 সালে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছ এবং আমাদেরকে আরও 2026 সাল দেখতে দিয়েছ আমরা, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে প্রতিদিন, কালকে আমি এগুলো দিয়ে প্রার্থনা করেছি, প্রশংসা করেছি, তুমি আমাদেরকে প্রতিদিন খাওয়া দিয়েছ, প্রতিদিন জামা কাপড় দিয়েছ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাধায়, টাকা পয়সায় আশীর্বাদ করিয়াছ, সন্তানদেরকে আশীর্বাদ করিয়াছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তুমি আমাদেরকে বাইরে যাওয়া, ভিতরে আসার সময় সমস্ত অ্যাক্সিডেন্ট, বিপদ আপদ থেকে রক্ষা করেছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দেখলেন, কৃতজ্ঞতা, ধন্যবাদ, প্রশংসা অ্যাট দ্য সেম টাইম। আমি কালকে এইভাবেই প্রশংসা করেছি। তুমি করেছ, প্রতিদিন খাওয়া জুগিয়েছ, প্রতিদিন সুনিদ্রা দিয়াছ, তোমার রক্ত দিয়ে আমাদেরকে আবৃত করেছ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। গীতসংহিতা 136-এর সঙ্গে আপনি আরো এইভাবে স্বর্গের ঈশ্বরের স্তব করো, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আপনি আমি আমাদের জীবনকে মিলিয়ে ওই গীতসংহিতা 136 দাউদ করেছেন, আপনি আমি তার সঙ্গে আরো যোগ করে দিতে পারি। হল অফ ফেম, আপনি হল অফ শেম থেকে, যে আপনার যে লজ্জা, আপনার যে অশান্তি, আপনার জীবনে যে রকম প্রবলেমস, তার থেকে আপনি হল অফ ফেমে ঢুকছেন। কেন? কারণ আমরা খ্রিস্টের, খ্রিস্টের মানে অ্যানয়েন্টিং এর, খ্রিস্টের পরাক্রমের এবং অ্যানয়েন্টেড ওয়ানের এবং অব্রাহামের। সুতরাং কম্বিনেশন অফ ব্লেসিংস, যা যা স্বর্গের, যা যা স্বর্গ আব্রাহামকে দিয়েছেন, সব কিছু আপনি আমি উত্তরাধিকারী। আমেন, আমেন। কোনো আমেন। আমেন? আমেন। আমেন। কি করে আপনি আশীর্বাদটা নেবেন? আমেন। আমেন আমেন, আমেন আমেন। আমেন 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 I have আমেন made thee a father of many nations. দেখেন, এখানে দেখেন বাংলা বাইবেলে কি আছে, আহ, ঈশ্বরের সাক্ষাতেই, এখানে হচ্ছে বিফোর হিম, আমরা বিফোর হিম, whom he believed, I have made thee a father of many nations before him. দেখলেন, I have made, কে মেড করেছেন? অ্যানয়েন্টিং মেড করেছেন কি? বহু জাতির পিতা। কার সামনে দাঁড়িয়ে আছেন এখন বহু জাতির পিতা হিসেবে? পিতা ঈশ্বরের সামনে, বিফোর হিম।
কেন? আপনি আমি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরকে বিশ্বাস করিয়াছি। দেখলেন, সবগুলোতে কেন, কখন, কোথায় প্রশ্ন করে বাইবেল পড়বেন, প্রশংসা করবেন বাইবেলের পথ দিয়ে। কারণ বাইবেলে দাউদ বলেছেন, আমি তোমার বাক্যের প্রশংসা করি। তো তুমি আমাকে রক্ষা করেছো, তুমি আমার সন্তানদেরকে চাকরি দিয়েছো, তাদেরকে ভালো রেখেছো, আমার সন্তানদেরকে সুস্থ সবল রেখেছো, তুমি দয়া করেছো, তুমি আমাদের সমস্ত রকমের যত প্রবলেম ছিল জীবনে 25 সালে, মামলা মকদ্দমা বা যে কোনো কিছু, সব কিছু থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছো। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুইয়া, ধন্য যিশু। একটা প্রশংসা, কারণ আপনার প্রশংসার বহর বাড়তে হবে। দরকার হলে 1 ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিট, আবার আরো প্রশংসা, 30 মিনিট, 40 মিনিট প্রশংসা। ভাষা কোথায় পাবেন? শুধু হালেলুইয়া ধন্য যিশুতে তো না। তুমি আলফা, তুমি ওমেগা। ইউ আর আলফা অ্যান্ড ওমেগা, উই ওয়ার্শিপ ইউ আওয়ার লর্ড। ওয়ার্শিপ, যিশুকে যখন আমি ওয়ার্শিপ করি, আপনি যখন যিশুকে ওয়ার্শিপ করেন, আপনার ভিতরে কম্পন, ভিতরে পবিত্র আত্মা আপনার আমার সমস্ত যেগুলো মানে অকেজো জিনিস, যা জিনিস সব দূর করে সমস্ত মূল্যবান জিনিস আপনার আমার শরীরে লাগিয়ে দিচ্ছেন, আমার চিন্তার মধ্যে লাগিয়ে দিচ্ছেন। ইউ আর আলফা অ্যান্ড ওমেগা, উই ওয়ার্শিপ ইউ আওয়ার লর্ড। You are worthy to be praised. We give you all the glory. We give you all the praise. You are worthy to be praised. আপনি গান গাচ্ছেন, আপনার ভেতরে সেই সম্মান, ভয়, শ্রদ্ধা, আপনি উই ওয়ার্শিপ ইউ আওয়ার লর্ড, আই ওয়ার্শিপ ইউ জিসাস। যখনই বলছেন আই ওয়ার্শিপ ইউ জিসাস, আমি প্রভু যিশু তোমার ভজনা করছি, আই ওয়ার্শিপ ইউ। দেখেন, বলে দেখেন, আমি প্রভু যিশু তোমার ভজনা করছি। যারা ইংরেজি জানেন, উই ওয়ার্শিপ ইউ আওয়ার লর্ড, মাই লর্ড, আই ওয়ার্শিপ ইউ মাই লর্ড। আপনি দেখবেন ভিতরে একটা অনন্য রকম অনুভূতি কাজ করছে, হচ্ছে। যদি হয় হাত তোলেন। আই ওয়ার্শিপ ইউ মাই লর্ড। দেখলেন, যখনই আপনি এরকম করছেন, তখনই আপনার ভেতরে আমি তোমার ভজনা করছি প্রভু যীশু খ্রিস্টের। মাত্র একজনের হচ্ছে অনুভূতি, আর কারো হয় না। আমি প্রভু যীশুর ভজনা করছি, আই ওয়ার্শিপ ইউ মাই লর্ড। মাত্র 2জন দেখা যাচ্ছে। হয়তো হাত তুলতে পারছেন না, হাত তুলতে পারবেন। প্রেজ গড, আই ওয়ার্শিপ ইউ মাই লর্ড। তাহলে দেখেন, আই হ্যাভ মেড দি এ ফাদার অফ মেনি নেশনস। আব্রাহাম ছিল না, আপনাকে তিনি অলরেডি ডেকেছেন, আপনাকে দিয়ে তিনি অলরেডি প্রভুর কাজের জন্য আপনাকে 2026 সালে আপনি 100 লোককে এই জুমে জয়েন করাবেন। মিনিমাম আপনি 500 লোককে আপনি প্রভুর কথা বলবেন, মিনিমাম। স্কাই ইজ দ্য লিমিট। 5 কোটি, স্কাই ইজ দ্য লিমিট। আপনি তাই করবেন। আপনাকে তিনি খ্রিস্টে পরাক্রমে মনোনীত করেছেন, আপনাকে আমাকে। চিন্তা করতে পারেন? চিন্তা করা যায়?
যদি ভালো করে এই বাক্যটা আপনি একবার মাথার ভিতরে নিতে পারেন, এই এফেসীয় 1 অধ্যায় 4 পদ খালি জাস্ট পড়ার মতো না, আর এই আদি পুস্তক 19 অধ্যায় 27 পদ, আর রোমিও 4 অধ্যায় 17 পদ আপনি যদি নিতে পারেন আপনার ভেতরে, এবং তারপরে বলছে বিফোর হিম হুম ই বিলিভড, কারণ আপনি আমি বিশ্বাস করিয়াছি, ইভেন গড হু কুইকেন্থ দ্য ডেড, যিনি মৃতগণকে, কিছু নাই, অব্রাহামের কোনো আশা নাই, বাচ্চা হয় না, মরা, যদি কুইকেন দ্য ডেড করতে পারেন তাহলে তাকে ব্রন্ড নিউ বডি পার্টস দিতে হয়েছে, তার যৌবনকাল ফিরিয়ে দিতে হয়েছে। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নতুন যৌবন হয়। ইয়োবে বলছে আমরা যৌবনকাল ফেরত পাবো, আপনার আমার চামড়া কখনো ধোতরাবে না, ধোতরানো মানে রিঙ্কেল, রিঙ্কেল হবে না। কুইকেন দ্য ডেথ, মৃত্যুর থেকে উঠালেন, and calleth those things which be not as though they were, যা নাই, যা দেখা যায় না, আপনার কি নাই আজকে, আপনার কোনো চোখের প্রবলেম, কোনো কিছুর যা দেখা যায় না, তা তিনি বলছেন আপনার জন্য আমার জন্য আছে। কেন? আমরা খ্রিস্টের, আমরা পরাক্রমে মনোনীত, আমরা জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত, আমাদেরকে তিনি নাম ধরে ডেকেছেন। মা যেমন বাচ্চাকে সান্ত্বনা করে, আমাদেরকে তিনি তেমনি সান্ত্বনা করেন, আমাদেরকে তিনি নির্মাণ করেছেন, আমাদেরকে তিনি তুলে বহন করবেন, পক্ষকে সব পর্যন্ত বহন করবেন, এবং তিনি আমাদের সমস্ত কিছু টেক কেয়ার করবেন, করছেন। প্রতিদিন খাওয়া দিচ্ছেন, প্রতিদিন ঘুমানো দিচ্ছেন, প্রতিদিন কাজে যেতে সাহায্য করছেন, প্রতিদিন সমস্ত কিছু করতে সাহায্য করছেন। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দেখেন, তাহলে এই যে কথাগুলো আপনি আমি তার সামনে আছি, বিফোর হিম, আপনি যদি এই বাক্যগুলো পড়েন, রোমিও 4 অধ্যায় 17 থেকে 21 পদ পর্যন্ত যদি আপনি পড়েন, আপনি আমি ঈশ্বরের যা, স্বর্গের যা, প্রভু যিশুর যা, অব্রাহামের যা, সব কিছুর উত্তরাধিকারী। আপনি নিতে চান, পেতে চান, স্ট্যান্ড বিফোর হিম, তার সামনে দাঁড়ান। যদি আপনি আমি নিতে চাই, স্ট্যান্ড বিফোর হিম। কারণ এই বিশ্বাস কখনো পরিবর্তন হয় নাই, হবে না। এবং এই যে ফ্রেজ, যে কথাটা, যে তাহার সম্মুখে, মানে বিফোর হিম হুম হি বিলিভড, রোমিও 4 অধ্যায়, যাকে তিনি বিশ্বাস করিলেন, যাকে চন্দ্রবিন্দু আছে, আমরা বিশ্বাস করিলাম, অথবা বিফোর হিম, এইটা বিফোর হিম, এইটাকে ট্রান্সলেশন করা হয় যে তার সম্মুখে, ইন হিজ প্রেজেন্স, অথবা ইন হিজ সাইট, তার দৃষ্টির মধ্যে আপনি আমি আছি, তার দৃষ্টির মধ্যে। শুধু বাইরে না, দৃষ্টির মধ্যে আপনি আমি আছি, ইন হিজ সাইট। অব্রাহামের বিশ্বাস বাড়ল কি করে? কারণ তিনি সজ্ঞান ছিলেন যে আমি, যেটা আদি পুস্তক 19 অধ্যায় দেখালাম, যে আমি যার সম্মুখে দাঁড়াইয়া আছি, আমি যার সম্মুখে দাঁড়াইয়া আছি, আমি যার সম্মুখে বসিয়া আছি, যার সঙ্গে এক চেয়ারে বসিয়া আছি। কার সঙ্গে বসে আছেন? কার সঙ্গে বলেন একজন? প্রভু যিশুর সঙ্গে। প্রভু যিশুর সঙ্গে প্রভু বসে যিশুর আছেন। সঙ্গে।
Praise চিন্তা the করতে Lord. পারেন, খুবই এগুলো যদি আপনি স্মরণ করে প্রশংসা করতে পারেন, আপনার ভেতরে এটা ঢুকে যাচ্ছে, ফলে কি হচ্ছে, আপনি, আমি সেই আশীর্বাদের মধ্যে ডুবে যাচ্ছি। যাই হোক, আজকে আর এটা অনেক বড় সাবজেক্ট। আমরা কি করে গড কনসাস ফেইথ হয়, কি করে আমাদের হার্টটাকে রিকনসাইল করতে হয়, কি করে আমাদেরকে ফেলোশিপ করতে হয় এই রক্তের জন্য, সব কিছু এক প্রভু যিশুর রক্তের জন্য। আমি ডড্রিক্স বাইবেলের ট্রান্সলেশনটা আপনারা যারা দেখেছেন লিখে নেন, আপনারা পড়বেন। আমরা হয়তো আগামীকালকের দিকে, জানি না প্রভু যেভাবে চালাবেন যদি বলেন, কিন্তু এই বাইবেলের ট্রান্সলেশনটা, ইব্রিয় 10 অধ্যায় 22 পদ, দারুণ ট্রান্সলেশন। যারা লিখতে চান লিখে নিয়েন, চ্যাটে দেয়া হয়েছে। হালেলুয়া, আমেন, প্রেইজ দ্য লর্ড। Amen. যাদের কোনো প্রার্থনার এখনো বিষয় আছে, প্রভুর প্রার্থনার পরে প্রার্থনা করে দেব। আর যদি কোনো ইমিডিয়েটলি মিরাকেল দরকার হয়, মিরাকেল হবে, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কেন মিরাকেল হবে? তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আপনি মিরাকেল, আপনি যখন মিরাকেল, আপনি মিরাকেল করবেন, চার্চ মিরাকেল করবে। যোহন 14 অধ্যায় 12 পদ, হবেই হবে। উই আর নো মোর ডেড চার্চ, উই আর লাইভ চার্চ। আমেন, হালেলুয়া, প্রেইজ দ্য লর্ড। ভাল লাগলো, নতুন কিছু শিখলেন। বিফোর হিম, ইন হিজ প্রেজেন্স। God. আমেন, আমেন, দারুণ, দারুণ। আমেন, প্রেজ দ্য লর্ড। আমেন আমেন অনেক আমেন। ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। ধন্যবাদ। একই ঈশ্বরের বাক্য ধন্য প্রত্যাদেশ যিশু, হালেলুয়া। কি করতে পারেন, পবিত্র আত্মা কি করতে পারেন, একই ঈশ্বরের বাক্য, বহুবার আমরা পড়েছি। কিন্তু প্রত্যাদেশ কি করতে পারে, পবিত্র আত্মন কি করতে পারেন? আপনি যখন পবিত্র আত্মা দ্বারা চালিত, তখন কি হতে পারে? আপনার প্রশংসার কথা, আমি কিন্তু এই করেছি হয়তো অনেক আগে, কিন্তু এইরকম ভাবে কালকে যে প্রশংসা, প্রতিটি মুহূর্ত, আগে হলো কেঁদেছি, এখনো কালকে হালকা কেঁদেছি, কিন্তু আমি দেখলাম এর থেকে তো এইভাবে প্রশংসা করা, তুমি আমাকে, আমার পরিবারকে, আমার এই ভাই বোনদেরকে, এই পিওজির ভাই বোনদেরকে প্রতিদিন বহন করে নিয়ে এসেছো। তুমি দয়া, খাওয়া দিয়েছো, পড়া দিয়েছো, ঘুম দিয়েছো, সুস্বাস্থ্যে রেখেছো। তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। প্রশংসার, আপনাদের কথা বলেছি, খালি আমার কথা বলিনি, সকলের কথা বলেছি। এই পিওজির, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তুমি প্রত্যেকটি ভাই বোনকে মাইটিলি ব্যবহার করবে, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। প্রত্যেকটি ভাই বোনকে প্রভাতীয় নক্ষত্র করবে, তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। দেখলেন ঈশ্বরের প্রশংসা। আমার সমস্ত সন্তানগণ, আমার নাতিপুতিগণ, গ্রেট গ্র্যান্ডচিলড্রেন, নাতি পুতি পুতির পুতি নাতি ডাকে যতক্ষণ তুমি না আইসো, সকলে যিশাই 59 অধ্যায় 21 পদ অনুসারে স্বর্গে যাবে, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। একই প্রার্থনা, আগে হলো বিনতি, আর এখন আমি তার সামনে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমি তার প্রশংসা করছি যে তিনি অলরেডি, যেমন অব্রাহামকে তিনি অলরেডি বাবা বানিয়েছেন আগেই, বহু জাতির বাবা, তেমনি ভাবে আমি বিশ্বাস করিয়াছি আমার
পরবর্তী যত জেনারেশন, যতদিন প্রভু যিশু না আসেন, প্রত্যেকে আমরা স্বর্গে যাব এবং আমরা প্রত্যেকে মানে পরিবার মিলে স্বর্গে আনন্দ করব। তোমার দয়া কেন করব? কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। কোন বিশ্বস্ততা? যিশাইয়া 59 অধ্যায় 21 পদ। দেখলেন, প্রশংসা করার ভঙ্গিমা পবিত্র আত্মা আপনাকে নতুন নতুন শেখাবে না। আমি এইভাবেই কালকে আমাকে শেখালেন। আগে হলে কাঁদতাম অনেক, শুধু কাঁদছি প্রতি বছর, কিন্তু এবার দেখছি যে না, প্রভুর দয়া অনন্তকাল স্থায়ী। কেন পেরেছি আজকে এই পর্যন্ত আসতে? কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। আসুন আমার সঙ্গে সকলে আমরা প্রার্থনা করি। আমার সঙ্গে বলেন, আমরা যিশুকে প্রভু বলেছি কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমরা প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমরা প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন প্রভু যিশু আমাদের সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছো, ক্ষমা করেছো। প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছো, ক্ষমা করেছো। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। জগৎ সৃষ্টির পূর্বে জগৎ সৃষ্টির পূর্বে তুমি আমাদেরকে মনোনীত করেছো। তুমি আমাদেরকে মনোনীত করেছো। তুমি আমাদেরকে নাম দিয়েছো, নাম ধরে ডেকেছো। তুমি আমাদেরকে নাম দিয়েছো, নাম ধরে ডেকেছো। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আর তুমি আজ আমাদের অন্তরে আছো। আর তুমি আজ আমাদের অন্তরে আছো। আমরা মুখে তোমাকে, আমরা মুখে তোমাকে, প্রভু যিশুকে প্রভু যিশুকে আমাদের জীবনের প্রভু বলিয়া স্বীকার করিলাম। আমাদের জীবনের প্রভু বলিয়া স্বীকার করিলাম। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। আমরা তোমার মাংস এবং রক্ত গ্রহণ প্রতিদিন করিতেছি বলিয়া, আমরা তোমার মাংস এবং রক্ত প্রতিদিন গ্রহণ করিতেছি বলিয়া, তুমি আমাদেরকে সাহায্য করিতেছ বলিয়া, তুমি আমাদেরকে সাহায্য করিতেছ বলিয়া, তুমি আমাদেরকে জীবন এবং অনন্ত জীবন দিয়াছ বলিয়া, তুমি আমাদেরকে জীবন এবং অনন্ত জীবন দিয়াছ বলিয়া আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তুমি আমাদেরকে তোমার এই আশীর্বাদের কাপ তুমি দিয়েছ তুমি প্রথম আমাদের করিন্থীয় 10 অধ্যায় 16 পদ অনুসারে। তুমি তুমি আমাদেরকে আমাদেরকে আশীর্বাদের কাপ দিয়েছ প্রথম করিন্থীয় 10 অধ্যায় 16 পদ অনুসারে। প্রথম করন্থীয় 10 অধ্যায় 16 পদ অনুসারে তুমি আমাদেরকে এই আশীর্বাদের কাপ দিয়াছ। তাই তোমার প্রশংসা করি। তাই তোমার প্রশংসা করি। তোমার প্রতিজ্ঞাত তোমার প্রতিজ্ঞাত আশীর্বাদ আশীর্বাদ যা তুমি তোমার মাংস এবং রক্তে রেখেছ বলে, যা তুমি তোমার মাংস এবং রক্ত রেখেছ বলে, এবং তার উপকারিতা আমাদের জীবনে সাধিত হচ্ছে বলে, এবং তার উপকারিতা আমাদের জীবনে সাধিত হচ্ছে বলে, এবং প্রতিদিন আর্লি চার্চের মতন এবং প্রতিদিন আর্লি চার্চের মতো আমাদেরকে নিতে সাহায্য করছো বলে আমাদেরকে নিতে সাহায্য করছো বলে আমরা তোমার প্রশংসা করি। আমরা তোমার প্রশংসা করি। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী।
এই মাংস এবং রক্তের মধ্যে এই মাংস এবং রক্তের মধ্যে তোমার পরাক্রম তোমার পরাক্রম মানে অ্যানয়েন্টিং রয়েছে, মানে অ্যানয়েন্টিং রয়েছে, আর সেই অ্যানয়েন্টিং আর সেই অ্যানয়েন্টিং আমাদের ভেতরে যত রকমের আমাদের আগাছা আমাদের ভিতরে যত রকমের আগাছা মানে রোগ পীড়া ব্যাধি অশান্তি মানে রোগ পীড়া ব্যাধি অশান্তি বিপদ আপদ বিপদ আপদ অভাব অনাটন অভাব অনটন সব দূর করিয়া দিয়াছে বলিয়া সব দূর করিয়া দিয়াছ বলিয়া আমরা তোমার প্রশংসা করি, আমরা তোমার প্রশংসা করি, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তোমার দয়া অনন্তকাল স্থায়ী, তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল, 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 দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। দ্য গ্রেট গড লর্ড জিহোভা ইজ মার্সিফুল। হালেলুইয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। আসুন আমেন, আমরা প্রভুর ভোজ গ্রহণ করি। আমেন, দেখলেন, আমেন। প্রভুর ভোজের প্রার্থনা সমস্ত কিছুর জন্য তাহার দয়া। এই প্রভুর ভোজ 2025 সালে আমরা এই পর্যন্ত জুম শুরু হওয়ার থেকে প্রতিদিন নিচ্ছি। কেন? তিনি সাহায্য করছেন, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কি উপকারিতা? ইহা খাইলে যোহন 6 অধ্যায় যত প্রতিজ্ঞা, বাইবেলের প্রতিজ্ঞা আমরা যোগ্য রূপে গ্রহণ করিতেছি, কারণ আমরা প্রভু যিশুর মৃত্যুকে স্মরণ করিয়াছি এবং পুনরুত্থানকে স্মরণ করিয়াছি, তার পরাক্রমকে স্মরণ করিয়াছি। সুতরাং সমস্ত পরাক্রম, এই পরাক্রমেদের খাদ্য ভোজন করিল। আমরা যখন এটা নিচ্ছি, ঈশ্বরের পরাক্রম, ঈশ্বর দত্ত পরাক্রম আপনার আমার মধ্যে ঢুকে যাচ্ছে যিশু নামে। আপনি সেই আমেন। বিশ্বাস, আমরা সেই বিশ্বাসে। আর পরাক্রম ঢুকলে, পরাক্রম সমস্ত কিছু অধার্মিকতা, যত শয়তানের কাজ, রুটে গিয়ে অসুস্থতা যা কিছু আছে সব শুকিয়ে দিতে পারে, যেমনটি দিয়েছে ডুমুর গাছকে। দেখলেন? আসুন আমরা যিশু নামে গ্রহণ করি। আমেন। হালেলুইয়া। একটু সময় হয়েছে, আমরা শেষ করব এবং যাদের প্রার্থনা আছে সেটাও করব। হালেলুইয়া। যিশু আসছেন মোদের নিতে, মিষ্টি স্বরে ডাকছেন মোদের নামটি ধরে। যদি তুমি জেগে থাকো, ডাকটি তাহার শুনতে পাবে হৃদয় মাঝে। যদি তোমার প্রশ্ন জাগে, জাগবো আমি কেমন করি যিশুর তরে। ধন্যবাদ ও প্রশংসা গান, বাক্য পাঠ ও প্রার্থনাতে জাগবে তুমি। যিশু আসছেন মোদের নিতে, মিষ্টি স্বরে ডাকছেন মোদের নামটি ধরে। দেখলেন কিভাবে? সব উত্তর এই কয়েক লাইনের মধ্যে। ধন্য যিশু। হাফিজ, তুমি সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও নতুন বছরের। আমেন। পবিত্র ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি যে আজকের এই যে 2026 সালের প্রথম দিন প্রভু আমাদেরকে
একত্রিত করেছে প্রভু। আমরা এই মহাভোজে উপস্থিত হয়েছি প্রভু। আর তোমার বাক্য প্রভু আমাদেরকে শেখায় যে আমরা কি আনন্দের বিষয় প্রভু। হ্যাঁ, তোমার বাক্য আমাদেরকে সর্বদিক থেকে শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক এবং আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা আর প্রভু 2025 সালের দিকে নেই প্রভু, আমরা ছুটে বেড়াচ্ছি। আমার ভীষণ দেখাচ্ছে যেন আমরা হরিণের মতন লাফাচ্ছি প্রভু। আমি দেখতে পাচ্ছি প্রভু যে আমরা সেই আঙুর লতার মতন আমাদের সেই কুড়ি, ডালপালা, পাতা, সবুজ পাতা চারিদিকে ছড়িয়ে পড়ছে। আমরা খুব শীঘ্র প্রভু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বো, সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়বো। আমেন। এই ভিশন তুমি প্রভু আমাকে দেখাচ্ছ, আমি জানি না। ফাঁকা মাঠের মাঝে প্রভু এই সকল দেখছি। হয়তো আমরা হতাশা, নিরাশা, দুঃখের মধ্যে ছিলাম, কিন্তু আজকে এই বাক্য আমাদেরকে, কাল রাত্রে যেমন পড়েছিলাম, মরুভূমির ভিতর দিয়ে রাস্তা তৈরি করে দেবে। নদীর আমেন। ফোয়ারা হচ্ছে প্রভু। আর প্রভু আমরা পুরনো কাপড় ছেড়ে দিয়ে সব নতুন কাপড়ে আমরা পরিপক্ক হয়েছি এবং আমরা পরিধান করেছি, এবং তোমার এই আমেন। প্রভুর ভোজের মাধ্যমে, তোমার রক্ত এবং মাংস ভোজন ও পানের মাধ্যমে আমরা একসাথে মিলে প্রভু সেই দিকে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ প্রভু, তুমি সবুজ করে দিয়েছো, তুমি গ্রাম তৈরি করে দিয়েছো, তুমি পাহাড় পর্বত সমতল করেছো এই ভোজের মাধ্যমে। আমাদের যদি ভাই বোনেদের কারোর কোথাও অসুবিধা থাকে প্রভু, এই ভোজের মাধ্যমে তুমি তাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক তুমি সর্বদিক থেকে সর্বাঙ্গীন সৌন্দর্য বলে প্রভু তুমি করে দিয়েছো। আমেন। ধন্যবাদ দিই প্রভু। এই পবিত্র আত্মার আবেশে প্রভু আমরা প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি যে শিশিরের ন্যায় ঝরে পড়ছে আমাদের প্রত্যেকের উপরে প্রভু। এই 2026 সালের প্রভু প্রথম দিন এই বাক্য এবং তোমার সেই মাংস এবং রক্ত প্রভু চারিদিকে যেন আমরা আলোময় ঝলমল করছি প্রভু। আমাদেরকে তুমি অন্য উদ্দীপনা দিচ্ছ প্রভু, আমরা একটা অন্য জায়গায় পৌঁছাতে পারছি প্রভু, আমরা অন্য পর্যায়ে চলে গেছি প্রভু। চারিদিকে সমস্ত রকমের ফুলের উপরে প্রভু শিশির ঝরছে, পাখি ঝলমল করছে। 25 সাল সে ডাল ভেঙে গেছে, কিন্তু 26 সালে নতুন করে একটা নতুন গুড়ি প্রভু তুমি তৈরি করেছো। আর তাতে প্রভু আমাদেরকে এক একজনকে এক এক দিকে তুমি ছড়িয়ে দিচ্ছ। আমরা সে মাটি ফুঁড়ে উঠেছি প্রভু এবং আমরা এগিয়ে যাচ্ছি প্রভু। আমি কি প্রার্থনা করছি, তুমি কি করাচ্ছ, ধন্যবাদ দিই প্রভু। তোমার সে বাক্য প্রভু দেখাচ্ছ আমাদের প্রত্যেকটা ভাই বোনকে যে প্রভু এই দেখতে দেখতে প্রভু তুমি কিভাবে সেই গাছ বড় করে সবুজ করে দিয়েছো। আমি দেখতে পাচ্ছি প্রভু সেই কুঞ্চি, বাঁশ এবং সবুজ চারিদিকে বাগান হয়ে যাচ্ছে প্রভু। আমেন। আমেন। আর এগুলোকে আমি আত্মা রূপে ধরছি প্রভু, আমরা সে আত্মা জয় করতে এগিয়ে যাচ্ছি। আমেন। দয়াময় ঈশ্বর, আমরা প্রভুর ভোজ নিচ্ছি, আমরা প্রত্যেকে প্রভু তোমার সেই যে বাক্য প্রভু আমরা নিচ্ছি এবং আমাদের জীবনে প্রভু যে দায়িত্ব তুমি দিয়েছো প্রভু, সেই দায়িত্ব যেন বহন করতে পারি। আমরা যেন উল্টো পাল্টা না করি প্রভু, কিন্তু এই প্রভুর ভোজের যে বোঝ, আমাদের যে দায়িত্ব, আমাদের যে বার্ডেন তুমি দিয়েছো প্রভু, আমরা সমুদায় জগতে প্রভু আমাদেরকে যেখানে তুমি নির্ধারণ করে রেখেছো, যেখানে আমাদেরকে প্রভু তুমি রেখেছো, সেই এলাকায়, সে আশেপাশে যেন আমরা ছড়িয়ে পড়তে পারি। আমরা যেন প্রভু তোমার থেকে কখনোই বাদ না যায়, আমরা যেন প্রভু তোমাতেই থাকি, কারণ তুমি আঙুরলতা, আমরা শাখা প্রশাখা। দয়াময় ঈশ্বর, এই যে অবস্থান তুমি আমাদের মধ্যে দিয়েছো প্রভু, বিশেষ করে আমাকে দেখাচ্ছ, আমি জানি না প্রভু, কিন্তু তুমি কিছু বলার চেষ্টা করছো প্রভু। ধন্যবাদ দিই প্রভু। আমাদের ভাই বোনেদেরকে তুমি সেই ফুলের মতন তুমি ফুটিয়ে দিয়েছো। আমেন। প্রভু চারিদিকে ছড়িয়ে পড়ছে সুবাস, মৌমাছিরা এসে প্রভু সেখানে আসছে এবং প্রত্যেকে আনন্দিত হয়ে ফিরে যাচ্ছে তাদের গ্রামে, তাদের পাড়ায়, তাদের শহরে, তাদের বিভিন্ন জায়গায়। ধন্যবাদ দিই প্রভু, এই হালে তুমি রেখেছো প্রভু, এই অবস্থানে তুমি রেখেছো আমাদের প্রত্যেককে প্রভু। চারিদিকে আমরা এক অপরের সঙ্গে সহভাগিতা, সহমর্মিতা, প্রেম, ভালোবাসা
আমরা সব দিক থেকে প্রভু পৃথিবীকে জয় করতে পারছি, কারণ তুমি করেছো, তুমি সেই কথা বলেছো, আমি জয় করেছি, তোমরাও করবে। হালেলুয়া। হালেলুয়া। আমেন। ইয়েস প্রভু, আমরা পারবো 2026 সালে, ইয়েস। আমরা পারবো প্রভু 2026 সালে, আমরা পারবো প্রভু 2026 সালে। আমরা এক অলৌকিক কিছু দেখতে যাচ্ছি প্রভু, কারণ সারা বিশ্বে এরকম জায়গা, এরকম চার্চ কখনোই হয় না যে 365 দিন যেদিন থেকে শুরু হয়েছে, আমার মনে হয় না কোনোদিন বন্ধ গেছে প্রভু। হালেলুয়া। ধন্যবাদ দিই প্রভু, আমরা সেই যদি ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে প্রভু, কিন্তু এগুলো সব তোমারই জন্য, আমাদের কোনো গৌরব নেই, আমেন। আমাদের কোনো কিছুই নেই, সবই তুমি, তোমার আত্মায় আমাদেরকে পরিচালনা করছো। আমরা যে যেখানে আছি, যে অবস্থানে আছি প্রভু, হ্যাঁ প্রভু তোমায় ধন্যবাদ দিই। তুমি কার্পেটের মতন আমাদেরকে ঢেকে দিয়েছো, তোমার দুহাত বাড়িয়ে আমাদেরকে চাদরের মতো করে আমাদেরকে আলিঙ্গন করছো। হ্যাঁ প্রভু, হালেলুয়া। দেখতে পাচ্ছি প্রভু তোমার সেই বাক্য আমাদেরকে চুম্বন করছে, আমাদেরকে সে দুহাত বাড়িয়ে, আমার যিশু ডাকে নাই, আমার প্রভু ডাকে নাই। ধন্যবাদ দিই আমেন। প্রভু, তোমারই গৌরব। প্রভু আমরা এই ভোজ নিতে যাচ্ছি, কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রভু ঠান্ডার সময় চারদিকে লোক কাঁপছে, কিন্তু আমাদেরকে তুমি সে কম্বল দিয়ে, আমাদেরকে তুমি সে আলিঙ্গন দিয়ে, হালেলুয়া প্রভু, আমি জানি না কেন আমি পাচ্ছি। ধন্যবাদ প্রভু, ইয়েস লর্ড। প্রভু তোমায় ধন্যবাদ দিই। হালেলুয়া। তুমি কিছু বলার চেষ্টা করছো প্রভু, আমাকে তুমি সাহায্য করো, আমি জানি না প্রভু। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। থ্যাংক ইউ। ইয়েস মাস্টার। ধন্যবাদ প্রভু, তোমারই গৌরব হোক প্রভু, তোমারই স্তুতি। ধন্য যিশু। তোমারই গৌরব প্রভু, তোমারই গৌরব হোক প্রভু। ইয়েস মাস্টার, আমি মুখ বন্ধ করতে পারছি না প্রভু, তোমারই গৌরব হোক প্রভু। ইয়েস মাস্টার, হালেলুয়া। তুমি আমাদেরকে সেই বাচ্চাদের খেলনার মতো করে প্রভু আস্তে আস্তে সাজিয়ে রাখছো, আমাদের প্রতিটা ভাই বোনকে শিশুদের মতো করে, যেমন তারা কোনো কিছু হারিয়ে গেলে কাঁদে প্রভু, ঠিক তেমনি তুমি আমাদের সামনে আমাদেরকে দুহাত বাড়িয়ে বলছো এবং আমাদের দেখাচ্ছ যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো তুমি সাজিয়ে রাখছো আমাদের জন্য। একটা রঙিন স্বপ্ন আমাদেরকে জড়িয়ে দিয়েছো প্রভু, আর সেটা হচ্ছে তুমি। ধন্যবাদ দিই প্রভু, তোমার সে বাক্য আমাদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে। ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ প্রভু, আমরা দেহের তোমার সেই মাংস এবং তোমার রক্ত ভোজন পান করতে যাচ্ছি প্রভু, আর করেছি তাই তুমি অলরেডি। আমাদের করেও। হালেলুয়া, তুমি আমাদের সেই টেবিলে বসে সে বিভিন্ন রকমের জরি দিয়ে, বিভিন্ন রকমের কাপড় দিয়ে, বিভিন্ন রকমের সেই খেলনা দিয়ে সাজিয়ে আমাদেরকে এক একজনকে এক এক টেবিলে বসে আমাদেরকে তুমি সে রাজমুকুট পরিয়ে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি প্রভু, এবং আমাদেরকে ডাকছো হালেলুয়া। যেন কোণে সাজে, যেমন সেই কোণে সাজে, যেমন সেই মেয়েরা সাজে, সেই রকম সাজাচ্ছে ছোট ছোট বাচ্চারা প্রভু, সব সেজে তোমার দিকে এগিয়ে যাচ্ছে, আর তুমি দুহাত তুলে ডাকছো। ধন্যবাদ দেই প্রভু, হালেলুয়া। এই অপূর্ব স্বর্গের সিনারি তুমি দেখাচ্ছ। ধন্যবাদ দেই প্রভু, তোমায় ধন্যবাদ দিই, তোমায় ধন্যবাদ দিই। ধন্য যিশু, ধন্য যিশু। আমিন, আমিন, আমেন। আমিন। আমেন। হালেলুয়া, যা দেখলাম যিশু নামে চাই। আমিন। আমেন। আপনারা প্রভুর ভোজ নেন, আমি চোখ খুলতে পারছি না। হালেলুয়া, প্রভুর ভোজ নেওয়া হয়ে গেছে অলরেডি, যাই হোক। কিন্তু আমিন। এই দ্বিতীয় বংশাবলী 20 অধ্যায় আপনারা দেখবেন যে সেখানে 14 পদ থেকে, আর সমাজের মধ্যে যহশিয়েলের নামে একজন লেবীয়ের উপরে সদাপ্রভুর আত্মা আসিলেন, এবং তারপরে উত্তর কি দিচ্ছে, যে তোমরা ওই বৃহৎ লোক সমারোহ হইতে ভীত কি নিরাশ হইও না, কেননা এই যুদ্ধ তোমাদের নয় কিন্তু ঈশ্বরের। পিতা ঈশ্বর আমাদের স্নেহের হাফিজকে এইটাই দেখাচ্ছেন যে এই যুদ্ধ আমাদের নয়, ঈশ্বরের। এবং আমরা, তারা যেমন জিহোশাফট রাজা বিজয়ী হয়েছিল, অনেক ধন দৌলত শত্রুর পেয়েছিল, আমরাও তেমনি এই 2026 সালে পাবই পাব। সুতরাং আমরা
আনন্দে এই গানের, আমি জানি শেষ হয়ে হচ্ছে, একটুই করি, কয়েক মিনিট বলি। জয় মোরা করব, জয় করব, যিশুর পতাকা তুলে ধরব, দ্রুত বেগে পরাক্রমে সে তস্যধায়, পিছে ফেরে না, অগ্রসর হয়, আগত রাজার জন্য যুদ্ধ করে যায়। ঈশ্বরের নিরূপিত শস্য ছেদনের কাল, সংগ্রহ করো আটিগুলিকে, সংগ্রহ করো আটিগুলিকে, সংগ্রহ করো আটিগুলিকে, সংগ্রহ করো আটিগুলিকে, প্রভুর নিজ গোলায় জয় মোরা করব। কেন? আমরা প্রভু যীশু খ্রিস্টের মনোনীত দল। যদি কেহ জিজ্ঞাসা করে কারা এ সকল, বলো মনোনীত দল। বুঝতে পেরেছেন? যদি কেউ জিজ্ঞেস করে কি তুমি কে, আমি ঈশ্বরের মনোনীত দলের সদস্য। আমেন। পার্লামেন্ট অফ গড ট্রাম্পেন্ট চার্চের সদস্য। ধন্য যিশু। আমরা 121 গীত পাঠ করি। আসুন আমরা একসঙ্গে গীত সংহিতা 121 গীত সুরক্ষা গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন।